ধান নিয়ে গেছি পরীক্ষা করার জন্য, পরীক্ষা করছে, পরীক্ষা করার পরে দেখছে তাপমাত্রা 22 এসছে। এর সাথে আমার সাথে আরেকজনের 14, সে টাকা দিছে, তাই এটা 14, তাই এটা লাইকা দিছে, কিন্তু আমার এটা রাখে নাই। আমার কাছে 3000 টাকা চাইছে, কেরানির টাকা দিতে হয়, তারপর আবার ব্যাংকে আবার এই রিসিপ্টটা নিয়ে তুলতে গেলে আবার তাদেরকেও টাকা দিতে হয়। এই কারণে আমি আর দান দেই নাই, চলে আসছি। কারণ এরা 1440 টাকা করে নেয়, এখান থেকে আবার আমরা গাড়ি ভাড়াটা নিয়ে সাইরা গুইরা 1300 1350 পরে 50 টাকা লাভে লেগে এখন গিয়ে কোনো দরকার আছে আমাদের? এই গোটাউনে কোনোদিন আমরা দান দিতে পারি নাই। আর যদি খাড় আসে আমরার কাছ থেকে মানে খাইরা নিয়ে যাই। আমরা মানে কোনো সময় মানে এই জায়গার মধ্যে আমরা দান দিতে পারি না, মোটা হোক আর চিকনই হোক। কিন্তু সরকারের রেট দেয়, এবারও রেট দিছে এই 1440 টাকা, কিন্তু আমরা দান দিতে পারি না। আমাদের এই কাগজ দিয়ে সেটা অন্য ঘন্টা দান নিয়ে গোডাউনে দেওয়া দিছে, এগুলো আমরা জানি না। সরকারি গোদাম আমরা দান নিতে গেলে অফিসাররা দান রাখে না, কোনো মতে রাখে না। সাদের মনে হয় এই সেই বক্কর যাহা দান বিজায় যায় চা অঙ্ক পয়সা চা হচ্ছে, আমি না দিলে আমরা চা না দিলে আমরা দান নিতে পারি না। এবং গোডাউনে নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার পরে কইছে আপনার ধান শুকাইছে না, আর শুকাই দেবো। আমি কিছু ভাই দেখছে তো এসছে নিয়ম না নাকি, আমি তো এটা ধানটা তো আমার ভালো ধানটা চলতো না করে, কখন এটা চলতো না, পরীক্ষা তাই না, পরীক্ষা করে আমি কিন্তু পরীক্ষা আমি আর কই করবো নানলে কেউ। পরে খবর লইলাম এই টাকা দিলই, মানে টাকা দেওয়ার লাগে তারা দিলে ধানগুলা চলবো। আমি আপনাকে গেটে ঢোকার জন্য আমার পারমিশন নিয়ে কেন বাইরে যান? আপনার ঊর্ধ্বতন বলি নাই, আপনার ঊর্ধ্বতন কাজের সাথে কথা বলি নাই, ঊর্ধ্বতনের সাথে কথা বলতে আমাকে তো জিজ্ঞাসা করবে নাকি? কথা শুনুন, এগুলো ভাইঙ্গা সব ফেলে তুমি ভাঙে ইয়া করতেছে। এই আমার সাথে কথা বলেন, আগে কথা বলেন, আগে অনুমতি নিবেন, আগে অনুমতি নিবেন, কথা না বললে তুমি আগে অনুমতি নিবেন, আপনি কথা না বললে তুমি শুনেন, আগে অনুমতি নিবেন। আচ্ছা, অনুমতি নিছেন আপনি? আপনি অনুমতি নিছেন কিনা? আপনি অনুমতি নিছেন কিনা? আমার কাছে অনুমতি নিছেন কিনা? আপনি আমার কাছে অনুমতি, আপনি লঙ্গি পরে বসে কেন? আমি কোন অনুমতি নিছেন কিনা? আপনি লঙ্গি পরে বসে কেন? লঙ্গি পরে বসে কেন? আপনার কাছে আমি জবাব দিয়ে করার জন্য আমি আর বসে। আপনি লঙ্গি পরে কেন? আপনার কাছে জবাব দিয়ে করব না। আমি কার কাছে করবেন? আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা সামনে আছে না? বাপ দেখতে বলে গেছে, বাপ দেখতে বাপ দেখতে। এই ভিডিও সম্পর্কে আমি জানি না, এটা আমি বলতে পারবো না। কে করছে, কিভাবে করছে তা আমি জানি না, এগুলি আমি জানি না, এগুলি বলতে পারবো না। আমি যা দান নিছি কৃষকের কাছ থেকে নিছি, এবং কৃষি অফিসার মহোদয় যে তালিকা দিছে তালিকার ভিতরে নির্ভর করে আমি নিছি, তালিকার বাইরে আমি 1 টাকা দানও নিই নাই। এ ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতাই নেই, আমি তো এই ব্যাপারে আমি জানি না। আমার এখানে আমি মাইক সার্ভিস করে দিছি, কৃষকরা বলছি দান নিয়ে আসতে। প্রতি কেজির দাম হইল 36 টাকা, প্রতি 40 কেজির মনের দাম হইল 1440 টাকা। হ্যাঁ, একজন কৃষক সর্বোচ্চ 3 টন দান দিতে পারবেন, সর্বনিম্ন 3 বস্তা দান দিতে পারবেন। আমি এইগুলি প্রচার করছি। আমার এই প্রচার অনুযায়ী কৃষকরা আসছে, আমি তাদের আমার মিটার দিয়া পরীক্ষা কইরা ধান উড়াইয়া বাওয়াইয়া গুদামজাত করছি, এবং তাদেরকে আমি আরও চা খাওয়াই দিছি। তাদের কাছে আমার এই ধরনের কোনো কিছু বলার নাই। না, আমার কোনো বস্তার মধ্যে 42 কেজি ধান নাই। আমি 41 কেজি নিছি। কেন নিছি? যে আমার ধানটা যে ফুকে খাইলে আমি যে মিলারে বুঝাই দিতে গেলে আমার তখন ওজনটা যে থাকে না, এই জন্য যাতে আমার কোনো লাইবিলিটি না আসে। আমি চাকরি লাইবিলিটি দেম করতে। আমরা কৃষকের কাছ থেকে যে ধান কিনি সেটা কৃষকের অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে যায়, তো টাকা নিয়ে আসলে কোনো সুযোগ নেই। আপনারা একটা অভিযোগ করেছেন, আমরা এটা গোচরে নিয়েছি। আমরা যথাযথভাবে খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। এটার ক্ষেত্রে আসলে অভিযোগ জানানোর তো অনেক জায়গায় আছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আছে, তার ইমিডিয়েট বস আছে, তারপরে উপজেলা সংগ্রহ কমিটির সভাপতি মহোদয় আছে, আমরা আছি। তো এখন তো কৃষকরা অনেক সচেতন, তারা আমাদেরকে জানাতে পারেন, আমরা ইমিডিয়েটলি এটা স্টপ করে দিব। এই ধরনের কিছু যদি ঘটে থাকে, আমরা তো জানতাম না, কিছু যদি ঘটে আমাদের জানানোর সাথে সাথে আমরা ইমিডিয়েটলি অ্যাকশন নিব, এতটুকু কথা দিচ্ছি। উনি তো নিরাপত্তা প্রহরী, উনি অফিসিয়াল কোনো স্টাফ না, নাম্বার 1। নাম্বার 2, যেই হই আমরা, খারাপ ব্যবহার তো করা যাবে না, এটাও আমি খতিয়ে দেখছি। খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে।
মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।